আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আবারও হাজির হলাম আরও নতুন একটি বিষয় এবং সেটি হচ্ছে নাউন নিয়ে। সো আজকে আমরা জানার চেষ্টা করব যে নাউন কি এবং নাউনের অবস্থানগুলো কোথায়, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে নাউন মূলত কোন কোন জায়গায় বসে, অর্থাৎ আমরা কিভাবে নাউন চিনতে পারি সেই বিষয়টি মূলত আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই ভিডিওর মাধ্যমে নাউন নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। হোয়াট ইজ নাউন? নাউন কি? সো নাউন বলতে আমরা মূলত জানি নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন বলতে কোনো কিছুর নামকেই বোঝানো হয়, এটি আমরা সকলেই জানি। সো নাউন বলতে মূলত আমাদের চোখের সামনে যা কিছু দেখা যায় সবকিছুই নাউন। সো তোমাদের জন্য আমি দুটি এমসিকিউ দিয়ে রেখেছি, সেটি হচ্ছে মেনশন দ্য নেমস এগেইন। হেয়ার মেনশন ইজ বলা হচ্ছে যে এইখানে মেনশন দ্বারা কি বোঝানো হচ্ছে। সো এখানে কি মেনশন বলতে নাউন হবে, নাকি ভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে? সো তোমরা এই পেজটি পজ দিয়ে থামিয়ে আনসারটি করবে। সো 2 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে দিস বুকস আর বিউটিফুল। সো এইখানে বুকস এর নাম কি? সো এখানে এটি কি নাউন হবে, এটি কি ভার্ব হবে, এটি কি অ্যাডজেক্টিভ হবে, নাকি এটি অ্যাডভার্ব হয়ে যাবে? সো এবার আমরা দেখব যে নাউনের পজিশনগুলো কি কি। সো নাউন বলতে মূলত নাম বাচক শব্দকে বোঝায়, যেটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। সো এবার আমরা দেখব যে হোয়াট ইজ দ্য পজিশন অফ নাউন, অর্থাৎ নাউনের অবস্থানটা কোথায়, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে নাউন মূলত কোন কোন জায়গায় বসবে সেই বিষয়টি আমরা এখন দেখব। সো পজিশন অফ নাউনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে নাউন মূলত প্রথমে বসে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, এরপরে নাউন বসে মূলত সেন্টেন্সের অবজেক্ট হিসেবে, এরপরে নাউন বসে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, অর্থাৎ প্রিপজিশনের পরে, এরপরে নাউন বসে 4 নম্বরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, 5 নম্বরে ডিটারমিনারের পরে নাউন বসে। সো এই বিষয়গুলো এখন আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। সো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে কিভাবে বলা হচ্ছে ট্রিজ গিভ আস অক্সিজেন। এইখানে ট্রিজ হচ্ছে নাউন, কেননা এটি মূলত সাবজেক্ট হিসেবে বসায়, এইখানে এটি দ্বারা নাউনকে বোঝানো হচ্ছে। এরপর বলা হচ্ছে যে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসে, যেমন উই লিভ ইন বাংলাদেশ। এইখানে সেন্টেন্সের অবজেক্ট কোনটা দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, এবং এই যে বাংলাদেশ এইটি হচ্ছে মূলত সেন্টেন্সের অবজেক্ট। সো বাংলাদেশ হচ্ছে এখানে নাউন। এরপর বলা হচ্ছে যে প্রিপজিশনের পরে বা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে, যেমন দেখো এভরিবডি শুড ডিপেন্ড অন রিয়ালিটি। সো এইখানে ওয়ানটা হচ্ছে মূলত প্রিপজিশন, সো প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটি বসে সেটা নাউন হয়। সো এখানে রিয়ালিটিটা হয়ে যাবে নাউন। আই অ্যাম ফন্ড অফ প্লেইং। তো এই সেন্টেন্সটি দ্বারা আমরা বলতে পারি যে এইখানে প্লেইং শব্দটি মূলত নাউন। কেন? কারণ হচ্ছে যে অফ হচ্ছে এখানে প্রিপজিশন, সো প্রিপজিশনের পরে নরমালি নাউন বসে, দ্যাটস ওয়াই এখানে প্লেইং শব্দটি মূলত নাউন। এবার দেখবো যে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। সো কমপ্লিমেন্ট জিনিসটা কি সেটি আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বর্ণ ইজ আ স্টুডেন্ট। সো দেখো বর্ণ হচ্ছে এখানে সাবজেক্ট মানে নাউন, বর্ণ বা সাবজেক্টের একটা যে ভিন্ন পরিচয় থাকে, অর্থাৎ এইখানে বর্ণের একটি ভিন্ন পরিচয় হচ্ছে স্টুডেন্ট। সো দ্যাটস ওয়াই এইখানে স্টুডেন্ট শব্দটি হয়ে যাবে মূলত নাউন। হি ইজ আ ডক্টর। তো এইখানে হি এর একটি ভিন্ন পরিচয় হচ্ছে মূলত ডক্টর, অর্থাৎ যিনি তিনি এখানে ডক্টর। সো আমরা যখনই দেখতে পাবো যে সাবজেক্টের ভিন্ন পরিচয় অবজেক্ট পজিশন থাকে, বেসিক্যালি সেইটিকে বলা হয় তখন কমপ্লিমেন্ট। সো আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি, হি ইকুয়াল টু ডক্টর। সো যিনি তিনি এইখানে ডক্টর কিনা। সো যখন সাবজেক্টের একটি পরিপূরক বা ভিন্ন পরিচয় হবে তখন সেটিকে বলা হবে কমপ্লিমেন্ট। দ্যাটস ওয়াই এখানে এটি হয়ে যাবে কমপ্লিমেন্ট। তো এখানে তাহলে বর্ণ এর একটি ভিন্ন পরিচয় হচ্ছে মূলত স্টুডেন্ট, সো দ্যাটস ওয়াই এইখানে স্টুডেন্ট হয়ে যাবে মূলত নাউন। এবার আমরা দেখব 5 নম্বরে যে ডিটারমিনারের পরে নাউন বসে। হিজ প্রপার্টি হ্যাজ বিন রুইন্ড।
সো এইখানে প্রপার্টি শব্দটি নাউন। কেন? তার কারণ হচ্ছে এই প্রপার্টি শব্দের আগে হিস বসায়, অর্থাৎ হিস হচ্ছে মূলত এখানে ডিটারমিনার। তো ডিটারমিনার বলতে মূলত 5 প্রকারের শব্দকে বোঝানো হচ্ছে। তার মধ্যে প্রথম প্রকারের নাম হচ্ছে আর্টিকেল এবং দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে মূলত পজেসিভ। সো সেই ক্ষেত্রে এই পজেসিভ এখানে থাকায় এরপরের শব্দটি হয়ে যায় নাউন। সো নাউন চেনার জন্য আমাদের যে সাফিক্সগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে শব্দের শেষে যখন টিআইওএন শন, এসআইওএন শন, এএল, এএনসি, ইএনসি বা সিই, এএনটি, অর্থাৎ এই যে সাফিক্সগুলো রয়েছে, সো এই সাফিক্সগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি সেই ওয়ার্ডটিকে বলে দেব নাউন। সো এডুকেশন এই শব্দের শেষে টিআইওএন থাকায় এটি মূলত নাউন ওয়ার্ড। এরপরে এক্সটেনশন এখানেও এসআইওএন থাকায় এটি মূলত নাউন ওয়ার্ড। এরপরে সো অ্যাক্টিভিটি শব্দের শেষে টিওয়াই থাকায় এটি মূলত নাউন ওয়ার্ড। এরপরে ট্রুথ শব্দের টিএইচ থাকায় এটি মূলত নাউন ওয়ার্ড। সো এইভাবে যত প্রকার শব্দ রয়েছে এখানে সবগুলো শেষে সাফিক্স অর্থাৎ এই শব্দগুলো থাকায় এই শব্দগুলো হয়ে যাবে নাউন। সো এরপর আমরা দেখব নাউন চেনার আরো কিছু প্রিফিক্স, অর্থাৎ কোন একটি শব্দের পূর্বে যখন নির্মের এই শব্দগুলো থাকবে বা এই প্রিফিক্স গুলো থাকবে তখন সেই ওয়ার্ডটিকে বলা হবে নাউন। সো প্রিফিক্স বলতে মূলত মূল শব্দের পূর্বে যে ওয়ার্ড বসে বা বর্ণের সমষ্টি বসে সেইগুলোকে বলা হয় প্রিফিক্স। আর সাফিক্স বলতে মূলত শব্দের পরে মূল শব্দের পরে যে শব্দ বা বর্ণ সমষ্টি বসে তাদেরকে মূলত সাফিক্স বলা হয়। সো কিছু উদাহরণ মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। মিস ডিড এই শব্দের শুরুতে মিস থাকায় এটি মূলত হয়ে গেল নাউন। এরপর দেখো মিস ফরচুন এই শব্দের শুরুতে মিস থাকায় এটিও হয়ে গেল নাউন। অটোবায়োগ্রাফি সো এই শব্দের শুরুতে অটো থাকায় এটিও মূলত হয়ে গেল নাউন। এরপরে অ্যান্টি ক্লাইম্যাক্স এই শব্দের অ্যান্টি থাকায় এটিও হয়ে গেল নাউন। এরপরে সাবডিভিশন শব্দটিতেও শুরুতে সাব থাকায় এটিও হয়ে গেল নাউন। এরপরে কো ফাউন্ডার তো এই জাতীয় শব্দের শুরুতে কো থাকায় এখানেও এটি হয়ে গেল মূলত নাউন। প্রথম এমসিকিউ এর উত্তর হয়ে যাবে ভার্ব। কেন ভার্ব? তার কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে দেখলাম যে কোনো শব্দের শেষে যদি টিআইওএন থাকে সেক্ষেত্রে তো সেটি বেসিক্যালি নাউন হয়ে যায়, কিন্তু দেখতে হবে যে কোন একটি সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব না থাকে তাহলে তো সেটিকে সেন্টেন্স বলা যায় না, তাই না? সো এইখানে যেহেতু অন্য কোনো ওয়ার্ড নেই বা ভার্ব নেই, সো এইখানে মেনশন থাকা সত্ত্বেও এটি মূলত ভার্ব হিসেবে এই সেন্টেন্সের মধ্যে বসেছে। সো সেই দিক থেকে এই শোন থাকা সত্ত্বেও এইখানে মেনশনের নাম হয়ে যাবে ভার্ব। দিস বুকস আর বিউটিফুল সো আমাদের প্রশ্ন ছিল যে বুকস এর নিচে আন্ডারলাইন করা এই বুকস এর নাম কি? সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মূলত নাউন। কেন নাউন? কারণ বলেছিলাম যে ডিটারমিনারের পরে বুকস হচ্ছে নাউন, দ্যাটস ওয়াই এখানে বুকসটি হয়ে গেল মূলত নাউন। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো এই জাতীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল দিয়ে রাখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।